হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন আর সুস্থ আছেন। আজকে আপনাদের সাথে একটা নতুন ভ্যাকেন্সি নিয়ে আলোচনা করব। এই যে আপনাদের নতুন ভ্যাকেন্সি যেটা হলো সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তরফ থেকে একটা নিউ ভ্যাকেন্সি আপনাদের রিলিজ হয়েছে। এখানে আপনাদের পোস্টে যেটা নাম আছে ফ্যাকাল্টি পোস্ট, অ্যাসিস্ট্যান্ট পোস্ট আর এখানে আপনাদের অ্যাটেন্ডেন্ট পোস্টে আপনাদের এখানে নাম আছে। এখানে আপনাদের যদি আপনারা এই ভ্যাকেন্সিটা আপনারা আবেদন করেন তাহলে এখানে আপনাদের মিনিমাম এডুকেশান কোয়ালিফিকেশান মাধ্যমিক পাস লাগবে। যদি আপনার 10 ক্লাস পাস স্টুডেন্ট থাকেন তাহলে আপনারা কমপ্লিট দেখবেন। আর এখানে আপনাদের যেটা বয়স লাগবে 40 বছর বয়স আপনাদের এখানে ম্যাক্সিমাম এজ লিমিট লাগবে। এবার অনেক বন্ধুরা কমেন্ট সেকশনে কমেন্ট করেন যেখানে এজ লিমিটে ছাড় আছে কিনা। তাহলে যারা SC ST আছেন 45 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন। ওবিসি থাকলে 3 বছর আপনারা এখানটা যেমন 43 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন। এই যে আপনাদের ভ্যাকেন্সি আছে এটা আপনাদের গ্রামীণ ব্যাংক মাধ্যমে আপনারা এখানটা আবেদন করতে পারেন। এখানে অ্যাপ্লাই করার জন্য এখানে কোনো অ্যাপ্লিকেশন ফি কারোই লাগছে না আর এখানে কোনো এক্সপিরিয়েন্স কারোই লাগছে না। তাহলে যদি আপনারা ইন্টারেস্টেড হয়ে থাকেন তাহলে আপনারা ফুল ভিডিও আপনারা ওয়াচ করবেন। আর চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখবেন। কেন বেল আইকন ক্লিক করে রাখবেন? যাতে আপনার পরপর আপডেটগুলো আপনারা এই চ্যানেলে আপনারা জানতে পারেন। আর ভিডিও লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। যেমন আপনাদের বললাম এখানটা দেখেন অ্যাটেন্ডেন্ট পোস্ট। অ্যাটেন্ডেন্ট পোস্টের জন্য 22 বছর থেকে নিয়ে 40 বছর বয়স পর্যন্ত এখানটা আপনারা আবেদন করতে পারেন। এখানে মিনিমাম এডুকেশান কোয়ালিফিকেশান ম্যাট্রিকুলেশন লাগবে, মানে মাধ্যমিক পাস যদি আপনারা হয়ে থাকেন তাহলে আপনারা এখানটা আবেদন করতে পারেন। এখানে যেমন বলা হচ্ছে অ্যাবিলিটি টু আপনাদেরকে রিড অ্যান্ড রাইট লোকাল ল্যাঙ্গুয়েজ জানতে হবে। যেমন বাংলা আমাদের কম্পালসারি আছে, এটা ওয়েস্ট বেঙ্গলে ভ্যাকেন্সি আছে, ওয়েস্ট বেঙ্গলে আপনাদের এটা আবেদন আপনারা করতে পারেন। সেই জন্য আপনাদের এখানে রিড রাইট আপনাদেরকে যেমন বলা হচ্ছে লোকাল ল্যাঙ্গুয়েজ আপনাদের জানতে হবে। তাছাড়া এখানে আপনাদের নেক্সট যেটা আপনাদের পোস্ট আছে অফিস অ্যাসিস্ট্যান্ট, এখানে আপনারা আবেদন করতে পারেন অফিস অ্যাসিস্ট্যান্ট জন্য। এখানে বয়স 22 বছর থেকে নিয়ে 40 বছর বয়স পর্যন্ত আপনারা এখানটা আবেদন করতে পারেন। আর এখানে যেমন বলা হচ্ছে আপনাদেরকে যদি আপনারা গ্র্যাজুয়েট হয়ে থাকেন তাহলে আপনারা এখানটা অফিস অ্যাসিস্ট্যান্ট জন্য আবেদন করতে পারেন। অথবা যাদের BSW BA BCom যাদের আছে উইথ কম্পিউটার নলেজ আপনাদের কম্পালসারি। কম্পিউটার নলেজ যদি আপনারা জানেন তাহলে আপনারা এখানটা আবেদন করতে পারেন। কম্পিউটার নলেজ আপনাদের কম্পালসারি। যেমন এখানে বলা হচ্ছে কম্পিউটার নলেজ মধ্যে যেমন MS অফিস, যদি এক্সেল এগুলো যদি আপনারা জানেন আর আপনাদের স্কিল টাইপিং যদি আপনারা জানেন লোকাল ল্যাঙ্গুয়েজ তাহলে আপনারা এখানটা আবেদন করতে পারেন। যেমন এখানে ইংলিশ আপনাদের বলা হচ্ছে স্কিল আপনাদেরকে জানতে হবে ইংলিশ। সেই হিসাবে আপনারা অ্যাডভান্স যদি আপনারা কম্পিউটার যদি জানেন তাহলে আপনারা অফিস অ্যাসিস্ট্যান্ট জন্য এখানে আপনারা আবেদন করতে পারেন। নেক্সট আপনাদের যেটা ভ্যাকেন্সি আছে ফ্যাকাল্টি, এখানে যদি আপনারা ফ্যাকাল্টি পোস্টের জন্য আবেদন করেন 22 বছর থেকে নিয়ে 40 বছর বয়স পর্যন্ত আপনারা এখানটা আবেদন করতে পারেন। এখানে আপনাদের যেমন কোয়ালিফিকেশন ব্যাপারে যেমন বলা হচ্ছে গ্র্যাজুয়েট ক্যান্ডিডেট এখানটা আবেদন করতে পারেন। এখানে গ্র্যাজুয়েট ক্যান্ডিডেট এখানটা আবেদন করতে পারেন যাদের সায়েন্স কমার্স আর্টস যারা আছেন অথবা পোস্ট গ্র্যাজুয়েট যারা আছেন তারা এখানটা আবেদন করতে পারেন। তাছাড়া এখানে আদার্স কোয়ালিফিকেশনগুলো দেওয়া আছে, একটু আপনারা চেক আউট করে নেবেন। তাছাড়া এখানটা দেখেন যেমন বলা হচ্ছে আপনাদেরকে এখানটা টিচিং আপনাদেরকে যেমন প্রসেস হিসাবে সাউন্ড অফ আপনাদের কম্পিউটার নলেজ আপনাদেরকে জানতে হবে। তাহলে আপনারা এখানটা আবেদন করতে পারেন। এবার এখানে আপনাদের একটা অ্যাপ্লিকেশান ফরম্যাট করা হচ্ছে। এখানে একটা অ্যাপ্লিকেশান ফর্ম আছে, সেই অ্যাপ্লিকেশান ফর্মটা ফিল করে আপনাদের এখানটা কোন জায়গা পাঠাতে হবে, কি করে আপনারা পাঠাবেন, আর সেই অ্যাপ্লিকেশান ফর্মটা আপনারা ডিসক্রিপশান বক্সে আপনাদের দেওয়া আছে। অনেক বন্ধুরা কমপ্লিট ভিডিও দেখেন না, আগেই কমেন্ট সেকশনে কমেন্ট করেন। 1 মিনিট 2 মিনিট ভিডিও দেখার পর তারপর কমেন্ট করেন যে অ্যাপ্লিকেশান ফর্মটা কোথা থেকে ডাউনলোড করতে পারবো। তাহলে আপনারা এই পর্যন্ত ভিডিও দেখেছেন, তাহলে আপনাদেরকে জানিয়ে দিই আপনারা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে। ওখানে জয়েন হওয়ার পর আপনারা যা ওখানে আমি অ্যাপ্লিকেশান ফর্ম থাকে যে কোনো ভ্যাকেন্সি সে পিডিএফগুলো আপনারা ওখানটা পর আপনারা পেয়ে যাবেন। তাহলে আপনার ডিসক্রিপশন বক্স থেকে আপনারা লিঙ্কে আপনারা জয়েন হওয়ার পর আপনারা পিডিএফগুলো আপনারা ডাউনলোড করতে পারবেন। এটা হলো আপনাদের অ্যাপ্লিকেশান ফরম্যাট। যেমন এখানটা দেখতে পাচ্ছেন অ্যানেক্সের আপনাদের এখানে অ্যাপ্লিকেশান ফরম্যাট আছে, এটা আপনার ডিসক্রিপশন বক্সে আপনারা লিঙ্ক পেয়ে যাবেন। এখানে যেমন বলা হচ্ছে অ্যাপ্লিকেশান ফর দ্য পোস্ট অফ ফ্যাকাল্টি অফিস অ্যাসিস্ট্যান্ট আর অ্যাটেন্ডেন্ট পোস্ট অন কন্ট্রাকচুয়াল বেসিস। এখানে আপনাদের যেমন বলা হচ্ছে এটা কন্ট্রাকচুয়াল বেসিস হিসাবে আপনাদের এখানে নিয়োগটা করা হচ্ছে। এটা কিন্তু পার্মানেন্ট ভ্যাকেন্সি নয়, এটা কন্ট্রাকচুয়াল ভ্যাকেন্সি। টু দ্য এখানটা দেখেন রিজনাল ম্যানেজার চেয়ারম্যান সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, এখানে আপনাদেরকে তার অ্যাড্রেসটা আপনাদেরকে লিখে দিতে হবে। তারপর এখানটা রাইট সাইডে আপনাদেরকে একটা পাসপোর্ট সাইজে একটা ফটো আপনাদেরকে সাটাতে হবে আর আপনাদেরকে
ক্রস হিসাবে একটা সাইন করতে হবে। এখানটা দেখেন উইথ রেফারেন্স টু ইয়োর অ্যাডভার্টাইজমেন্ট অন ব্যাঙ্ক ওয়েবসাইট ডেট, এখানটা আপনাদেরকে ডেট বসাতে হবে। এবার কবে রিলিজ করা হয়েছে সেই ডেটটা আপনারা সে পিডিএফ ফরম্যাট আপনারা পেয়ে যাবেন, এখানটা ডেট দিয়ে দেবেন। ডেট দেওয়ার পর তারপর এখানটা কোন পোস্টের জন্য আপনারা এখানটা আবেদন করতে চান সে পোস্টে আপনারা এখানটা নাম দিয়ে দেবেন। তারপর এখানটা সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া করার পর এই জায়গাটা আপনারা ছেড়ে দেবেন। নেম ইন ফুল, এখানটা ব্লক লেটারে নিজের আপনাদেরকে নামটা ফিল করতে হবে। অ্যাড্রেস ফর করেসপন্ডেন্স, আপনাদেরকে এখানটা প্রেজেন্ট অ্যাড্রেস বসাতে হবে। যদি আপনার পিএ যদি হয়ে থাকেন তাহলে একটু ইয়াস নো করে নেবেন, যদি নেই তাহলে আপনার এই জায়গা নো করে দেবেন। এই দুই জায়গার মধ্যে আপনাদেরকে নো করে দিতে হবে। ডেট অফ বার্থ যেমন এখানে বলা হচ্ছে মাধ্যমিক অ্যাডমিট কার্ড মধ্যে যার ডেট অফ বার্থ থাকবে সেই ডেট অফ বার্থ আপনারা এখানটা ফিল করে নেবেন। তারপর এখানটা দেখেন এজ ইন কমপ্লিটেড ইয়ার অ্যাজ অন, এখানটা আপনাদেরকে কত বছর আপনাদের হচ্ছে সে ইয়ারটা আপনাদেরকে এখানটা বসিয়ে দিতে হবে। কন্ট্যাক্ট ডিটেলস মধ্যে দেখেন এখানটা মোবাইল নাম্বার কম্পালসারি, এখানটা আপনারা মোবাইল নাম্বার দিয়ে দেবেন। ইমেল আইডি কম্পালসারি, কেন আপনারা মেল মাধ্যমে আপনারা সব ডিটেলসগুলো জানতে পারবেন, আপডেটগুলো জানতে পারবেন, এখানটা মেল আইডি দিয়ে দেবেন। জেন্ডার আপনারা মেল ফিমেল কী আছেন এখানটা আপনারা সেটা আপনারা বসিয়ে দেবেন। ন্যাশনালিটি এখানটা আপনারা ইন্ডিয়ান বসিয়ে দেবেন। রিলিজিয়ান আপনারা হিন্দু মুসলিম খ্রিস্টান বুদ্ধিস্ট জৈন যা থাকবেন সেটা দিয়ে দেবেন। ম্যারিটাল স্ট্যাটাস মধ্যে আপনার ম্যারিড সিঙ্গেল যা থাকবেন সেটা দিয়ে দেবেন। ফাদার নেম অথবা হাজব্যান্ড নেম কী আছে এটা আপনারা ফিল করে নেবেন। পার্মানেন্ট অ্যাড্রেস, আপনাদের বাড়ির ঠিকানা পার্মানেন্ট অ্যাড্রেস কী আছে এখানটা পার্মানেন্ট অ্যাড্রেস বসিয়ে দিতে হবে। এবার এডুকেশন কোয়ালিফিকেশনের মধ্যে দেখেন এখানটা যেমন বলা হচ্ছে 10+2 অথবা 10, এখানটা যেমন মাধ্যমিক পাস আপনারা লিখবেন। এখানটা মাধ্যমিক পাস লেখার পর তারপরে এখানটা আপনাদেরকে যেমন দেখতে পাচ্ছেন বোর্ডের নাম আপনাদেরকে এখানটা দিয়ে দিতে হবে। ফুল টাইম এখানটা আপনাদের লিখতে হবে। ইয়ার অফ পাসিং কোন সালে আপনারা মাধ্যমিক পাস হয়েছেন সেটা লিখে দেবেন। তারপর সাবজেক্টস মধ্যে এখানটা অল সাবজেক্টস দিয়ে দেবেন আর এখানটা পার্সেন্টেজ দিয়ে দেবেন। সেভাবে আপনাদেরকে এখানটা যাদের এক্সট্রা কোয়ালিফিকেশান যে পোস্টের জন্য যা কোয়ালিফিকেশান লাগবে সেই কোয়ালিফিকেশানগুলো আপনারা এখানটা বসে দেবেন। এবার কম্পিউটার মধ্যে দেখেন এখানটা সেম আপনাদেরকে ডিটেলসগুলো বসাতে হবে। কম্পিউটার নলেজগুলো সার্টিফিকেটগুলো এগুলো আপনাদের কম্পালসারি। এখানটা যেমন কম্পালসারি বলা হচ্ছে এটা কিন্তু বুঝার ব্যাপার। প্লিজ অ্যাটাচ কপি অফ সার্টিফিকেট ডিউলি অ্যাটেস্টেড বাই সেলফ অর অ্যানি গ্যাজেটেড অফিসার, নিজের থেকেও সাইন করতে হবে আর আপনাদেরকে একটা গ্যাজেটেড অফিসার দিয়ে আপনাদেরকে যতগুলো আপনাদের ডকুমেন্টস আছে সবকটা ডকুমেন্টসগুলো আপনাদেরকে সাইন করাতে হবে, তাহলেই আপনাদের এখানে অ্যাকসেপ্টেড করা হবে, নাহলে আপনাদের এখানে ফর্ম ক্যান্সেল হয়ে যাবে। তারপরে এখানটা দেখেন 17 নম্বর কলম বলা আছে নেম অ্যান্ড অ্যাড্রেস টু রেফারেন্স, এখানটা আপনাদেরকে নাম আর আপনাদেরকে তার অ্যাড্রেসটা দিতে হবে। এখানে আপনাদেরকে এই বক্সের মধ্যে নাম অ্যাড্রেস দিয়ে দেবেন আর এই বক্সের মধ্যে নাম অ্যাড্রেস দিয়ে দেবেন। দুজনে আলাদা আলাদা নাম আর আলাদা অ্যাড্রেস আপনাদের লাগবে। দুজনে আপনাদেরকে রেফারেন্স জন্য আপনাদের নাম লাগবে। তারপর এখানটা দেখেন যেটা আপনাদেরকে বলা হচ্ছে এখানটা আপনাদেরকে সাইন করে নিতে হবে। প্লেস দেওয়ার পর ডেট দেওয়ার পর এখানটা আপনারা অ্যাপ্লিকেশন ফর্মটা কমপ্লিট হয়ে যাবে। ইনক্লোজার কোন কোন ডকুমেন্টস অ্যাটাচ করছেন এখানটা দেখেন কোন কোন ডকুমেন্টস অ্যাটাচ করছেন সে ডকুমেন্টসগুলো আপনাদেরকে এখানটা লিখে দিতে হবে। এবার ফর্ম ফিল আপ আপনাদের কমপ্লিট হয়ে গেল। ফর্ম ফিল আপ কমপ্লিট করার পর সব ডকুমেন্টস সেলফ অ্যাটেস্টেড করে তার সাথে আপনাদেরকে গ্যাজেটেড অফিসার থেকে আপনাদেরকে সাইন করিয়ে তারপরে কোন অ্যাড্রেসে পাঠাতে হবে সেটা আপনাদেরকে জানাচ্ছি, অথবা আপনারা বাই হ্যান্ডও আপনারা এখানটা জমা দিয়ে আসতে পারেন। এখানটা দেখেন যেমন আপনাদের বললাম এখানে আবেদন করার জন্য কোনো অ্যাপ্লিকেশন ফি কারোই লাগছে না, ফ্রি অফ কস্ট আপনারা এখানটা আবেদন করতে পারেন। এবার কোন অ্যাড্রেসে পাঠাবেন এই যে আপনারা এখানটা দেখতে পাচ্ছেন সাবমিশন অফ অ্যাপ্লিকেশান, ফর্ম ফিল আপে আপনাদের যেটা লাস্ট ডেট আছে 15ই সেপ্টেম্বর 2025, মানে 15 তারিখ পর্যন্ত আপনারা এখানটা আপনারা আবেদন করতে পারেন। তার অ্যাড্রেস আপনাদের এখানে দেওয়া আছে, অ্যাড্রেস দ্য অ্যাপ্লিকেশান, এখানটা দেখেন অ্যাপ্লিকেশান ফর দ্য পোস্ট অফ, এখানে পোস্টের নাম রিজনাল ম্যানেজার চেয়ারম্যান ডিস্ট্রিক্ট লেভেল এগুলো আপনাদের লেখা আছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া রিজনাল অফিস কুচবিহার, যেটা আপনারা দেখতে পাচ্ছেন এই অ্যাড্রেসে আপনাদেরকে এখানটা বাই হ্যান্ডে আপনারা জমা দিয়ে আসতে পারেন অথবা আপনারা স্পিড পোস্ট মাধ্যমে আপনারা পাঠাতে পারেন। এবার কোন পোস্টের মধ্যে কতটা স্যালারি থাকবে এখানটা ফ্যাকাল্টি পোস্টের জন্য 30,000 টাকা মাইনে থাকবে। অফিস অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য যদি আবেদন করেন 20,000 টাকা মাইনে থাকবে। অ্যাটেন্ডেন্ট পোস্টের জন্য যদি আবেদন করেন তাহলে আপনাদের এখানে 14,000 টাকা আপনাদের এখানে স্যালারি থাকবে। এই যে আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মটা আছে এটা আপনাদের কন্ট্রাকচুয়াল বেসিস আপনাদের এখানে অ্যাপ্লিকেশন ফর্ম আছে, এটা কিন্তু পার্মানেন্ট ভ্যাকেন্সি নয়, এটা আপনাদের কন্ট্রাকচুয়াল থাকবে। তাহলে আশা করি আপনাদের বোঝাতে পারলাম। যদি না বুঝতে পারেন তাহলে আপনারা কমেন্ট সেকশনে আপনারা কমেন্ট করবেন। এবার এই ভ্যাকেন্সিটা যারা যারা আবেদন করতে চান তাদেরকে আপনারা এই ভিডিওটা ট্যাগ করবেন, শেয়ার করবেন যাতে ওরা এই ভ্যাকেন্সিটা আবেদন করতে পারে।